হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জু স্টেশন। আমি সঞ্জিত। তো কেমন আছেন সবাই? তো ফ্রেন্ডস, একটা কম্পারিজন খুব চলছে সোশ্যাল মিডিয়ায়, সেটা হলো বাংলাদেশের দুটো সিনেমা নিয়ে। মানে কুরবানির ঈদে দুটো বাংলাদেশি সিনেমা রিলিজ করবে। একটা হলো শাকিব খানের তুফান, আর একটা হলো জঙ্গলি, যেটা রিসেন্টলি এই কম্পিটিশনে অ্যাড হয়েছে। কারণ এর পোস্টারটা ডিজাইনটা এরকম করেছে যে লোককে বাধ্য করছে শাকিবের সঙ্গে কম্পারিজন করানোর জন্য। তো আমি এর মতামত কি রাখতে চাই, অর্থাৎ আমি এরকম কিছু বলতে চাই যে কোনটি এগিয়ে থাকবে বা কোনটি আসলে বেশি বিজনেস করবে। কারণ এখানে তো ইললিগিজেল, কারণ এখানে তো ভুলভাল কথা বলে লাভ নেই, একদম লজিক্যালি কথা বলবো। তো প্রথমত দেখুন, আমি যদি দুটোর পোস্টার কম্পারিজন করি, মানে তুফান এবং জঙ্গলি, তাহলে তুফানের পোস্টারটা তো ফাটাফাটি হয়েছে, জঙ্গলির পোস্টারটা আউটস্ট্যান্ডিং হয়েছে। আমি যদি দুটো কম্পারিজন করি তাহলে তুফানের থেকে জঙ্গলির পোস্টারের ডিজাইনটা বেটার হয়েছে। এটা আমি অনেস্টলি বলছি। সে কেউ রাগ করলে আমার করার কিছু নেই, যেটা সত্যি সত্যি। বাট পোস্টার ডিজাইন দিয়ে তো আর বক্স অফিস হয় না, এটা তো আপনাকে বুঝতে হবে। বক্স অফিসের ব্যাপারটা পুরোপুরি আলাদা, সেখানে কয়েকটা ফ্যাক্টর কাজ করে। যেরকম প্রথম যেই ফ্যাক্টরটা, সেটা হলো স্টারডম। ইয়েস, স্টারডম। এখানে শাকিব খানের বাংলাদেশের যে স্টারডম রয়েছে, যে জনতা রয়েছে, তাকে যেভাবে ভালোবাসে, তার সিনেমা দেখতে যেভাবে হলে যায়, সেটা কিন্তু অপর প্রান্তে বসে সিয়ামের এক কানা ঘষাও নেই। সেখান থেকে সিয়াম কিন্তু অনেকটাই পিছিয়ে। তাই একটা সিনেমা চলার প্রথম কারণ যেটা, সেটা হলো স্টারডম, যেটা শাকিবের তুলনায় সিয়ামের এক সিকি অংশ নেই। পরবর্তী যেই ব্যাপারটা, সেটা হলো কন্টেন্ট। ইয়েস, কন্টেন্ট। কন্টেন্ট ভালো বা স্ট্রং হলে সিনেমা বেশি দূর পর্যন্ত রান করে, লং টাইম চলে থিয়েটারে, এবং এখানেও সাকসেসফুল হবে তুফান। তার কারণ হলো রায়হান রাফি। রায়হান রাফি এমন একজন ডিরেক্টর, এর আগে 3টে ছবি করেছে, 3টাই ব্লকবাস্টার। এবং তার আমি সুড়ঙ্গটা দেখেছি, যেটা দেখে আমি বুঝতে পেরেছি এই ডিরেক্টরের মধ্যে নতুনত্ব চিন্তা ভাবনা একদম ঠুস ঠুসকে ভরা আছে, যেটা পজিটিভ একটা এনার্জি রাখে। তো আমি বলতে পারি বা আমি এইটুকু বিশ্বাস করি, এই পরিচালকের কাজ ভালোই হবে। অপর প্রান্তে আমরা যদি সিএমের দেখি, তাহলে আমি সেদিন একটা ভিডিও করার পর জানতে পারি এই ডিরেক্টর রোহিত তার আগে এই হিরোর সঙ্গে শান বলে একটি সিনেমা করেছে। তো শানের আমি ট্রেলার দেখলাম, অতটাও ভালো লাগেনি, জমেনি। তাই এখান থেকে বলতে পারি রায়হান রাফির থেকে অনেকটাই পিছিয়ে থাকবে ওই সিনেমার কন্টেন্ট। তো কন্টেন্টও যদি পিছিয়ে থাকে, স্টারডামেও যদি পিছিয়ে থাকে, তাহলে এগিয়ে কোন দিকে থাকবে? তো বুঝতেই পারছেন, বক্স অফিসে ঝড় সাকিবেরই চলবে, এখানে সিএম টিএম কিছু না, এটা বাস্তব কথা। তবে হ্যাঁ, সিএমের পোস্টারটা ভালো হয়েছে, সিএমকে দেখতে ভালো লাগছে। সিএমকে সিএম রূপে চেনা যাচ্ছে না, কখনো মনে হচ্ছে ন্যাচারাল স্টার নানি, তো কখনো মনে হচ্ছে স্ক্যান্ডা সিনেমার রামপতি নিনি, তো কখনো মনে হচ্ছে পুষ্পার আল্লু অর্জুন। মিক্স করে দিয়েছে। একটা জিনিস কি বলুন তো, আমি এটা নিয়ে একদিন অন্য অন্য একটা টপিকে কথা, মানে পুরোপুরি এই টপিকে একটা অন্য ভিডিও বানাবো, যে বর্তমানে যে হিরোগুলোর পোস্টারগুলো আসছে, সেগুলো কেজিএফ আর পুষ্পার সঙ্গে কেন তুলনা করা হয়, সেগুলো নিয়ে বলবো। তো আমার মতে অবশ্যই শাকিব খান এবং তুফান উপরেই আছে, সিএম টিএম জাস্ট অনেকটাই নিচে। বাকি আপনাদের কি মতামত কমেন্টে জানান, আর সঞ্জু ভাইকে সাবস্ক্রাইব করে যাবেন, কারণ সাপোর্ট দিলে সাপোর্ট পাবে। টাটা।